খালিদ বলল, কিন্তু আবু সুফিয়ান, তুমি শুধু মুদ্রার এক পিঠ দেখছো, অপর পিঠ দেখছো না। ওদের রসদ ফোরাবে আর তোমার ফোরাবে না? তোমার বিশাল বাহিনীর জন্য প্রতিদিন কী পরিমাণ খাদ্য পানীয় লাগবে সেটা ভেবে দেখেছো? মক্কা এখান থেকে অনেক দূরে। ওখান থেকে রসদ এনে ঘাটতি পূরণ করার সেই সুযোগ নেই। ফেরার মতো রসদ না নিয়ে এখান থেকে অবরোধ করে বসে থাকলে দুশমনের দরকার হবে না। না খেতে পেয়ে তোমার সৈনিকরা এমনিতেই মারা যাবে। কতদিন আমরা অবরোধ করে বসে থাকবো সে আলোচনা পরে করলেও চলবে। আগে চলো খন্দকটা ঘুরে দেখি, ওদের থামিয়ে দিয়ে বলল আকরামা। ওরা তিনজন নিরাপদ দূরত্ব দিয়ে খন্দক ঘুরে দেখল। না, শহরে প্রবেশের মতো কোনো নিরাপদ ফাঁকফোকরই রাখেনি মুসলমানরা। আবু সুফিয়ান তার সেনাপতিদের নিয়ে যখন খন্দক দেখছিল, তখন এক ঘোড়সওয়ারকে তাদের দিকে আসতে দেখা গেল। কাছে এলে তাকে চিনতে পারল আবু সুফিয়ান। এই লোক এক ইহুদি। কাফিরদের গোয়েন্দা হিসাবে যেই দুইজন মদিনা গিয়েছিল, সে তাদেরই একজন। আবু সুফিয়ান তাকে দেখেই বলল, নতুন কোনো খবর এনেছো? সে বলল, মুসলমানরা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। অল্প কিছু লোককে তোমরা পাহারায় দেখছো, বাকিরা অপেক্ষা করছে তোমরা কোন দিক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছো তার অপেক্ষায়। তোমরা যে দিক দিয়ে ঢুকতে চাও না কেন, তারা মুহূর্তেই ছুটে যাবে সেখানে, আর তীরের আঘাতে তোমাদের ধরাশায়ী করবে। রাতের আধারে খন্দক পার হওয়ার জন্য বেশ কিছু কাঠের সাঁকো বানিয়ে রেখেছে তারা, আর অনেকগুলো মোটা রশি বানিয়ে রেখেছে যাতে অন্ধকারের সুযোগে তোমাদের দৃষ্টি বাঁচিয়ে তাই দিয়ে খন্দক পার হয়ে তোমাদের ওপর অতর্কিত আক্রমণ করার ফন্দি করা যায়। আবু সুফিয়ান জানতে চাইল, আবদুল্লাহ বিন উবাই কি করছে? ইহুদি হাসল, বলল, তোমরা ভুল লোককে বন্ধু বাছাই করেছো। আসলে তার কোনো ধর্ম নেই। এই লোক আগে ইহুদি ছিল। মুসলমানদের অগ্রযাত্রা দেখে সে মুসলমান হয়ে গেল। উহুদের যুদ্ধের সময় তার ভক্ত 300 লোককে ভাগিয়ে নিয়ে আসার পর থেকে মুসলমানরা তাকে বিশ্বাস করে না। এখন তারা তাকে মুনাফিক বলে ডাকে। বিশাল বাহিনী নিয়ে তোমরা আসবে জেনে সে গোপনে তোমাদের দলে ভিড়ে গিয়েছিল, কিন্তু খন্দক খননের পর মুসলমানদের প্রতিরক্ষা দেখে সে নিশ্চিত হয়ে গেছে এবার তোমরা মুসলমানদের কিছুই করতে পারবে না। তাই সে তার চোখ উল্টে ফেলে আবার মুসলমানদের সঙ্গী হয়ে গেছে। আসলে সে তোমাদেরও বন্ধু নয়, মুসলমানদেরও বন্ধু নয়, সে কেবল তার নিজেরই বন্ধু। আবু সুফিয়ানের চেহারা দুশ্চিন্তায় ছেয়ে গেল। মদিনার সীমান্তে অল্প কয়েকজন পাহারাদার দেখে তার মুখে যে হাসি হাসি ভাব জমা হয়েছিল, এই খবর শোনার পর সেই হাসি কোথায় যেন মিলিয়ে গেল। সে এবার প্রশ্ন করল, জুহাইয়া বিন আফতাব কোথায়? সে কি করছে? সে মদিনার ভেতরেই আছে। সে এবং আমার আরও কিছু সঙ্গী ওখানে মুসলমানদের মনোবল দুর্বল করার জন্য সম্ভাব্য যা কিছু প্রয়োজন সবই করবে। উহুদের প্রান্তর অতিক্রম করতে করতে এসব কথাই মনে পড়ছিল খালিদ বিন ওয়ালিদের। তার মনে আছে এই অবরোধ 22 দিন স্থায়ী হয়েছিল। এই 22 দিনে কাফিররা মদিনার উপর কার্যকর কোনো আঘাত হানতে পারেনি। তাদের খাদ্য ও রসদ কমে আসছিল। তার চেয়েও সংকট দেখা দিয়েছিল পানির। সৈন্যদের মধ্যে দেখা দিল অসন্তোষ। বিশেষ করে কুরাইশারা যে সকল গোত্র এই অভিযানে শরিক হয়েছিল তারা ফিরে যেতে চাইছিল। খালিদ দুঃসহ যন্ত্রণায় ছটফট করেছে এই 22 দিন। অন্যদিকে মদিনার অবস্থাও ভালো ছিল না। কাফিররা কতদিন অবরোধ অব্যাহত রাখবে তাদের জানা ছিল না। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু জানতেন না। তাই তিনি খাবার রেশন করে দিলেন। মদিনার সমস্ত জনসাধারণকে নিয়ে এই প্রোগ্রামের আওতায় নিয়ে এলেন। এই সুযোগকে কাজে লাগালো মুনাফিক ও ইহুদি সম্প্রদায়। তারা প্রচার করতে লাগলো, মদিনায় খাদ্য ঘাটতি দেখা দিয়েছে, আত্মসমর্পণ না করা হলে না খেয়েই সকলকে মরতে হবে। তারা দাবি তুলল, আমাদের খাবার চাই, পানি চাই, বাঁচার মতো করে বাঁচতে চাই। এই সময় নানা রকম গুজব ছড়িয়ে পড়ল শহরময়। এই গুজবের উৎপত্তি কোথায় তা কেউ জানতো না। একবার গুজব ছড়িয়ে পড়ল কাফিরদের জন্য খাদ্য ও রসদ নিয়ে এগিয়ে আসছে পারস্য বাহিনী। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য ওরা বলাবলি করতে লাগলো, পেটের ক্ষুধায় আমাদের না খেয়ে মরতে হবে, আমাদের চোখের সামনে মারা যাবে আমাদের শিশু ও নারীরা। লোকজন জটলা করে যখন এসব বলাবলি করছিল, তখন শোনা গেল এক সাহাবীর বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি বলতে লাগলেন, হে মদিনার জনসাধারণ, আমাদের সৌভাগ্য যে আমরা একজন নবী পেয়েছি। আল্লাহর সাহায্য সব সময় নবীর সাথে আছেন। তিনি চাইলে আকাশ থেকেই আমাদের জন্য খাবার পাঠাবেন, যেমন পাঠিয়েছিলেন মূসা নবীর উম্মতের জন্য। আর যদি আল্লাহ তার নবীকে না খাইয়ে মারতে চান, তবে আমরা এমন কি হয়ে গেছি
যে নবীর চাইতে অধিক মর্যাদার দাবি করব? তিনি না খেয়ে মরলে আমরাও না খেয়েই মরব, তবুও কাফিরদের কাছে আত্মসমর্পণ করব না। যুদ্ধের সময় এই ধরনের আলোচনা কাপুরুষতা ও নির্লজ্জতার নামান্তর। আমরা তো নিয়মিত খাবার পাচ্ছি, তবে অহেতুক এইসব আলোচনা কেন? এরপরও যারা এই নিয়ে সমাজে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করবে, তারা আল্লাহ ও তার নবীর দুশমন। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হব। তার এই বক্তব্যের পর লোকজন জটলা ভেঙে যার যার ঘরের দিকে চলে গেল। এদিকে অবরোধের 10 দিন পার হয়ে গেছে। কাফিররা কোনো আক্রমণই পরিচালনা করতে পারেনি। খালিদ উদাস নয়নে তাকিয়ে দেখে মদিনা, ভাবে মুষ্টিমেয় মুসলমান আত্মরক্ষার কি কৌশলই না এঁটেছে। 10,000-এর অধিক প্রশিক্ষিত বাহিনী নিয়েও তারা ওদের কিছুই করতে পারছে না। যুদ্ধ হলে তো জয় পরাজয়ের প্রশ্ন, যুদ্ধই তো হচ্ছে না। আবু সুফিয়ান তাঁবুর বাইরে অস্থিরভাবে পায়চারি করছিল। তার অস্থিরতার কারণ খাদ্য সংকট। কুরাইশের একদল সেনা পাশের গ্রামে হানা দিয়ে কিছু খাবার লুট করে এনেছে। এতে 2 ধরনের সমস্যা দেখা দিয়েছে। মদিনার আশেপাশের গ্রামের লোকজন অধিকাংশই ছিল ইহুদি। এইসব ইহুদি গ্রামবাসী তাদের শত্রু জ্ঞান করা শুরু করেছে। অন্যদিকে অন্যান্য কাবিলার সৈন্যরাও লুটপাটের প্রতি প্রলুব্ধ হয়ে বলেছে, কুরাইশরা লুট করতে পারলে আমাদের দোষ কোথায়? পাইচারি করতে করতে একসময় আবু সুফিয়ানের মনে পড়ল জুহাইয়া বিন আফতাবের কথা। এই ইহুদি একমাত্র ব্যক্তি যে কিনা মদিনার অভ্যন্তরীণ পরিস্থিতির খবর নিয়মিত তাকে সরবরাহ করছিল। আবু সুফিয়ানের মনে নতুন খেয়াল এলো, মদিনার ইহুদিদের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য এই লোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। পাইচারি থামিয়ে আবু সুফিয়ান এক রক্ষীকে ডেকে বলল, জুহাইয়া ইবনে আফতাবকে খবর দাও, খুঁজে দেখো সে কোথায় আছে। তাকে বলবে আমি জরুরি ভিত্তিতে তাকে স্মরণ করেছি। রক্ষী বাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ল তাকে খুঁজতে। একসময় পেয়েও গেল। খবর পেয়েই ছুটে এলো জুহাইয়া বিন আফতাব। আবু সুফিয়ান তাকে জানালো খাবার লুটের ঘটনা। বলল, আমি আশঙ্কা করছি এতে ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এটা যাতে না হয় সেই ব্যবস্থাই করতে হবে তোমাকে। জুহাইয়া বিন আফতাব আবু সুফিয়ানকে আশ্বস্ত করে বলল, এটা নিয়ে আপনি ভাববেন না, আপনি চাইলে তাদেরকে আমাদের পক্ষে ব্যবহার করারও একটা চেষ্টা করতে পারি। আবু সুফিয়ান বলল, এটা তো উত্তম প্রস্তাব, তাদের লোভ দেখাও। তারা যদি আমাদের সহায়তা করে তবে আমরা তাদের এমন প্রতিদান দেব যা তারা কল্পনাও করতে পারবে না। সেদিনই রাতের ঘটনা। মদিনার উপকণ্ঠে বাস করত ইহুদিদের এক সম্প্রদায়, বনু কুরাইজা। সেই সম্প্রদায়ের সর্দার ছিল কাব বিন আসাদ। রাতে তিনি ঘুমিয়েছিলেন। গভীর রাতে শুনতে পেলেন বাইরের ফটকের কড়া নাড়ছে কেউ। শুয়ে শুয়ে অনেকক্ষণ সেই কড়া নাড়ার শব্দ শুনলেন তিনি। শেষে অধৈর্য হয়ে চাকরকে বললেন, দেখো তো এত রাতে কড়া নাড়ছে কে? চাকর ফিরে এসে বলল, জুহাইয়া বিন আফতাব এসেছে। সর্দার তার নাম শুনে মনে মনে বলল, নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসেছে, নইলে এত রাতে আসার কারণ কি? চাকরকে বলল, কেন এসেছে তা তোমাকে বলে চলে যেতে বলো, আর যদি আমার সাথেই দেখা করতে হয় তবে যেন দিনের বেলায় আসে। চাকর ফিরে গিয়ে জুহাইয়া বিন আফতাবকে মনিবের অভিপ্রায় জানালো। জুহাইয়া বলল, ভীষণ জরুরি দরকার না হলে এই মুহূর্তে আমি আসতাম না। তুমি তোমার মনিবকে বলো আমি এখনই তার সাথে দেখা করতে চাই। চাকর মনিবকে এসে সেই কথা জানালো। কাব বিন আসাদ অগত্যা তার সাথে দেখা করার সুযোগ দিল। গায়ে কাপড় জড়িয়ে বৈঠকখানায় গিয়ে বসল সর্দার। চাকরকে বলল, নিয়ে এসো তাকে। জুহাইয়া বিন আফতাবকে দেখেই কাব বিন আসাদ বলল, আমি জানি তুমি কেন এসেছো। তুমি আবু সুফিয়ানের প্রস্তাব নিয়ে এসেছো। তাকে বলো আমরা মুসলমানদের সাথে সহযোগিতার চুক্তিতে আবদ্ধ। তারা আমাদের বিশ্বাস করে এবং সম্মান করে, আমরাও তাদের বিশ্বাস ও সম্মান করি। আমি বিশ্বাসঘাতক নই। মুসলমানদের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। জুহাইয়া বিন আফতাব বলল, আপনি ঠিকই ধরেছেন। আপনি জানেন কুরাইশরা মদিনা অবরোধ করে বসে আছে। আবু সুফিয়ান আপনার বন্ধুত্ব কামনা করছে। তিনি এর উপযুক্ত প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেছে। বনু কুরাইজার সর্দার বলল, কিন্তু তুমি জানো মুসলমানদের সাথে আমাদের শান্তি চুক্তি আছে। আমরা আক্রান্ত হলে তারা আমাদের সহায়তা করবে, আর তারা আক্রান্ত হলে আমরা তাদের সহায়তা করব। চুক্তি ভঙ্গ করলে মুসলমানরা আমাদের সাথে সেই ব্যবহারই করবে যা করেছিল বনু কায়নুকা ও বনু নাজির গোত্রের সাথে। জুহাইয়া বিন আফতাব বলল, সেজন্যই তো বলছি, বনু কায়নুকা ও বনু নজির গোত্র চুক্তি করার পরও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বলে মুসলমানরা তাদের জন্মভিটা থেকে তাড়িয়ে দিয়েছিল, হত্যা করেছিল ষড়যন্ত্রে জড়িত যুবকদের। আরবের সীমানার বাইরে গিয়ে তারা এখন সিরিয়ায় বসবাস করছে। এখন বাকি আছো তোমরা। কোনো একদিন চুক্তি ভঙ্গের অজুহাত তুলে তোমাদেরকেও এখান থেকে বহিষ্কার করবে না
এর নিশ্চয়তা কোথায়? তুমি জানো মুসলমানদের সংখ্যা মাত্র 3000, আর কুরাইশ নেতা আবু সুফিয়ানের মতো সেনাপতির নেতৃত্বে 10,000-এর অধিক প্রশিক্ষিত সৈন্য নিয়ে এখানে এসেছে মুসলমানদের সাহায্য করতে। একটা শিশুও বলবে এই যুদ্ধে কুরাইশদের জয় সুনিশ্চিত। তারা জয় হলে তোমরা মুসলমানদের হাতে নিগৃহীত হওয়ার আশঙ্কা থেকে চিরতরে নিস্তার পেয়ে যাবে। এমন সুযোগ কেন হারাবে তোমরা? এই যুদ্ধে তোমরা সামান্য সহযোগিতা করলে বলতে পারবে যুদ্ধে তোমরাই জয়ী হয়েছো। আবু সুফিয়ানের প্রস্তাব তোমাদের জন্য এক মহা সুযোগ। কাব, এখনও সময় আছে, হুঁশিয়ার হও। এটা তোমার একার বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে পুরো একটি সম্প্রদায়, যার বাঁচা মরার প্রশ্ন। জুহাইয়া বিন আফতাব আশায় বুক বেঁধে তার দিকে তাকিয়ে রইল। বনু কুরাইজার সর্দার বলল, যুদ্ধের জয় এত সহজ হলে আবু সুফিয়ান আমাদের দিকে তাকিয়ে আছে কেন? না জুহাইয়া, মুসলমানদের সাথে বিজয় এত সহজ নয়। তোমরা পরাজিত হলে মুসলমানরা আমাদের সাথে কি ব্যবহার করবে তা তোমার অজানা নয়। তোমরা জেনে শুনে আমাকে এক মহা বিপদে ফেলতে চাচ্ছ। জুহাইয়া, আমি তোমার প্রস্তাবে সাড়া দিতে পারছি না। আমি এত দূর করতে পারি, টালবাহানা করে মুসলমানদের সহযোগিতা করা থেকে বিরত থাকতে পারি। জুহাইয়া বিন আফতাব বলল, তাতে এটাই প্রমাণিত হবে তুমি মুসলমানদের সাথে চুক্তির শর্ত রক্ষা করনি। সেক্ষেত্রে মুসলমানরা তোমাদের সাথে সেই ব্যবহারই করবে যা করেছিল বনু কাইনুকা ও বনু নাজির গোত্রের সাথে। না, এমনটা করা তোমাদের জন্য মঙ্গলজনক হবে না। তুমি যদি আবু সুফিয়ানের সহযোগিতা না করো, তবে মুসলমানদেরকেই সহযোগিতা করো। যুদ্ধের সময় নিরপেক্ষতার কোনো স্থান নেই। হয় তুমি আবু সুফিয়ানকে সহযোগিতা করে তার বন্ধুত্ব ও উপহার লাভ করো, আর না হয় মুসলমানদের সাহায্য করে ভবিষ্যতের জন্য বিপদ বাড়িয়ে তোলো। কোনটা করবে ভালো করে চিন্তা করে দেখো। জুহাইয়া বিন আফতাব এভাবেই মুসলমানদের বিরুদ্ধে বনু কুরাইজার সর্দার কাব বিন আসাদকে প্ররোচিত করতে থাকে। তাকে বলে, তর্কের খাতিরে যদি ধরেই নেই কুরাইশরা পরাজিত হয়েছে, তাহলে তারা যখন দেশে ফিরবে তোমরাও তাদের সাথে ফিরে যাবে। বন্ধুত্বের বিনিময়ে সেখানে পাবে নতুন করে বসতি করার সুযোগ। এভাবেই একটা সময় সফল হয়ে যায় জুহাইয়া বিন আফতাবের চাল। আবু সুফিয়ানকে সহযোগিতা করার ওয়াদা নিয়ে তবে বিদায় হয় সে। কাব বিন আসাদ বলে, জুহাইয়া, আমার সৈন্যদের প্রস্তুত করার জন্য আমাকে কিছুটা সময় দাও। আমি তোমাকে জানাবো কবে আমরা ময়দানে নামতে পারবো। জুহাইয়া বিন আফতাব বলল, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি মুসলমানদের সহযোগিতা করার জন্যই মদিনায় যাবে। পরে যুদ্ধের কৌশল নিয়ে তাদের সাথে মতবিরোধের সৃষ্টি করে গোলযোগ পাকিয়ে তুলবে। মুসলমানদের মনোযোগ যখন তোমাদের দিকে থাকবে, সেই সুযোগে মক্কার বাহিনী মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তুমি তোমার বাহিনীকে বেশি ঝুঁকিতে না ফেলে সেখান থেকে সরে আসবে। আর হ্যাঁ, তুমি মদিনায় প্রবেশ করার সময় পাহাড়ের কোল ঘেঁষে প্রবেশ করবে। পাহাড়ের আড়ালে কুরাইশদের একটা অংশ ওত পেতে বসে আছে। তারা চেষ্টা করবে তোমার বাহিনীর সাথে মিশে মদিনায় প্রবেশ করতে। একবার মদিনায় ঢুকতে পারলে এরপর কি করতে হবে সেটা তারাই বুঝবে। সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। জুহাইয়া বিন আফতাবের চতুরতার কাছে হার মানল বনু কুরাইজার সর্দার। তার সম্মতি নিয়েই রাতের আধারেই আবার বেরিয়ে এলো জুহাইয়া বিন আফতাব।